ওয়েলকাম টু দীপ্তিস কিচেন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য ডিম আর দুধের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি ছোট বড় সকলের খুবই পছন্দের একটি রেসিপি, খেতে খুবই টেস্টি। তোমরা বাড়িতে ট্রাই করবে। তাই চলো রেসিপিটা এখন দেখে নেওয়া যাক। লাগবে আমার এখানে দুটো ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নেওয়ার পরে দিয়ে দেবো চিনি। এখানে আমি 5 চামচ চিনি নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে মেপে নেব কতটা ডিমের গোলা হয়েছে। 1 বাটি হয়েছে। এখন ওই বাটিতেই আরেক বাটি দুধ মেপে নেব। দুধ চাইলে তোমরা জ্বালিয়েও নিতে পারো, আবার কাঁচাও রাখতে পারো, যেমন তোমাদের ইচ্ছা। তারপরে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটিতে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপরে ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের নিচেই কিন্তু জলটা থাকবে, উপরে দেওয়া যাবে না, না হলে টিফিন বাটিতে জলটা ঢুকে যাবে। আর এখন গ্যাসটা আমি চালু করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি। এখন আমি একটা কাঠি দিয়ে দেখব কেমন সেদ্ধ হলো। দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না হলে কাঠিতে একটু লেগে যেত, কিন্তু কোনো মতেই লাগেনি। তো এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হবে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। এই দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টিফিন বাটির থেকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব 4 সাইড দিয়ে। বাচ্চাদের কিন্তু দেখেই খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি। তো তোমরা একবার হলেও বাড়িতে বানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তারপর একটা প্লেটে আমি নামিয়ে নেব। এরকম রেসিপি আমি আগে কোনো দিন ট্রাই করিনি, এই প্রথম করলাম। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, বাড়ির সকলেই বলল। আর আমার হাজব্যান্ড বলেছে ওর খুবই পছন্দ হয়েছে আরেকবার বানাতে। তো তোমাদেরকে দেখে কেমন মনে হচ্ছে প্লিজ কমেন্টে জানাবে। তারপর আমি একটা ছুরির সাহায্যে কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে। দেখো হাতে খুবই নরম মনে হচ্ছে, তুলোর মতো নরম হয়ে আছে। স্পঞ্জ বলে না, স্পঞ্জের মতো নরম হয়েছে। তো খেয়ে দেখলাম, ভালোই লাগলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ।